আমাদের যখন প্রচুর ক্ষুধা লাগে তখন আমাদের একটাই সমাধান, ঝটপট নুডলস রান্না করা। তো আমি আপনাদের আজকে দেখাবো আমি কিভাবে নুডলস রান্না করি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে নুডলস রান্নার জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করব এক্সট্রা করে। যে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা সেটা আমি একটা বাটিতে নিয়ে তারপর সেখানে এক্সট্রা করে কিছু জিরা, তারপর এই ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে যখন মশলাটা হালকা একটু পানি দিয়ে মিক্স করবেন তারপর রান্না করার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর নুডলসটাও স্পেশালি অনেক মজা হয়। আর আমি কিছু সবজি উপকরণ নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে নিয়েছি গাজর, বরবটি। আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এখানে আমি নুডলস সবগুলা সেদ্ধ করে নিয়ে রেডি করেছি। আর আমার ছেলে তো দেখতেই পেরেছেন যে সে খাবারের জন্য অনেক অপেক্ষা করছে। নুডলসটা তার জন্যই রান্না করা। তারপর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে ডিমগুলাকে ভেজে নেবো আর কি, ভেজে ডিমগুলাকে আলাদা করে নিব। তারপর সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নরম করতে হবে। আর লবণটা আপনারা বুঝে শুনে দিবেন যাতে পরবর্তীতে টেস্টটা যাতে নষ্ট না হয়ে যায়। তারপর সেই পেঁয়াজের মধ্যে আমি এখানে গাজর, মটরশুঁটি, বরবটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর যে ডিমগুলা রান্না করেছিলাম সেই ডিমগুলা দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করব। মিক্স করে তারপর তখন দেখবেন একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর সেখানে আমি নুডলস অ্যাড করে দিব। যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম নুডলস অ্যাড করে ভালোভাবে মিক্স করব। তারপর টেস্ট করে নিব লবণটা ঠিক আছে কিনা, যদি লাগে তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিবেন। তারপর এই তো রেডি আমার নুডলস। তো আমার ছেলেও নুডলস খাবে, কিন্তু একটা দুঃখের বিষয়, যার জন্য নুডলস রান্না করেছি সেই খেতে পারলো না। আমার ছেলেটা নুডলস খেতে পারলো না। নুডলসটা এত ঝাল হয়েছে যে আমার ছেলে একটুও খেতে পারলো না। আর দেখতেই পারছেন সে অনেক পানি খাচ্ছে। সে পানি খাচ্ছে, সে আমাকে বলছে আম্মু ঝাল, ঝাল হয়ে গেছে। সে খেতে পারলো না। তো আজকে আমি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই। আর যারা নুডলস লাভার আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা আর একটা সাবস্ক্রাইব করে দিবা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।